আমরা এর আগে লারাভেল নিয়ে কয়েকটা ক্লাস করেছিলাম। তো লারাভেলে কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখেছি। এটার এনভায়রনমেন্ট সেটআপ ইনস্টল করা, ফোল্ডার স্ট্রাকচার, এরপর রাউট নিয়ে আলোচনা করেছি, কন্ট্রোলার, ভিউ, মডেল, হ্যাঁ এগুলো আলোচনা করা হয়েছে। তারপরে ব্লেড টেমপ্লেট, কিভাবে ডাটা পাস করতে হয়, হ্যাঁ কন্ট্রোলার থেকে কিভাবে ভিউতে পাস করতে হয়, তারপর কন্ট্রোলার সাথে কিভাবে মডেলের কানেক্ট করে সেগুলো আমরা দেখেছি। তারপরে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয়, রিট্রিভ করতে হয়, এগুলো আমরা ডিবি ফ্যাসাড এবং মডেল দিয়ে দেখেছি। এছাড়া শেষে আমরা ডিবি ফ্যাসাড ইউজ করে একটা ক্রুড অপারেশন করেছি লারাবেল দিয়ে। তো হ্যাঁ আমাদের লারাবেলে ক্রুডও করা হয়ে গেছে। আমরা ডাটাবেজ করতে পারি, কোনো একটা ফর্ম এর সাহায্যে ডাটা ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, তারপরে হচ্ছে ডাটা করা, ভ্যালিডেশন করা শিখেছি। হ্যাঁ তারপর হচ্ছে সেশন করা, সেশনের কাজটাও দেখেছি। যে কোনো একটা ফর্মে ডাটা যখন হলো, সাবমিট করা হলো, তারপরে সে একটা এই করে দেবে সেশনের সাহায্যে আমাদেরকে একটা মেসেজ দিবে যে ডাটা কারেক্টলি হয়েছে, ইনসার্ট হয়েছে অথবা ডিলিট হয়েছে, এগুলা শিখেছি। তো এরপর আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অথেন্টিকেশনের ব্যাপারটা। হ্যাঁ তো অথেন্টিকেশন কি? অথেন্টিকেশন হচ্ছে যে আপনার কোনো যে একটা রেস্ট্রিক্টেড এরিয়া থাকে সেখানে যদি আপনি যান, তা আপনার কি পরিচয় জানতে চাবে। হ্যাঁ পরিচয় যদি তারা নিশ্চিত হয় তাহলে তবে সেখানে আপনাকে এন্ট্রি করতে দেবে। সেই রকমই সেক্ষেত্রে তো আপনার আপনার আইডি কার্ড দেখতে পারেন, ন্যাশনাল আইডি কার্ড, অথবা কোনো প্রতিষ্ঠানে যদি জব করেন সেই প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখে তারা নিশ্চিত হয়ে আপনাকে তারপর তাকে সেখানে আপনাকে এন্ট্রি দেবে। একইভাবে আমরা যে ওই বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন করতেছি, ওয়েব পেজ করতেছি, এখানে কিছু পেজ থাকবে যেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, সবাই দেখতে পারবে, কোনো অথেন্টিকেশন লাগবে না। কিন্তু কিছু পেজ থাকবে রেস্ট্রিক্টেড এরিয়া, হ্যাঁ সেটা কি হবে, রেস্ট্রিক্টেড কিছু লোক দেখতে পারবে, যাদের পারমিশন আছে তারা দেখতে পারবে, যারা এখানে রেজিস্টার করা থাকবে হ্যাঁ তারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে তারপর দেখতে পারবে। হ্যাঁ সেটা হচ্ছে অথেন্টিকেশন। তো এছাড়া আমরা যে বিভিন্ন অ্যাপস করবো, অ্যাপস এর মধ্যে কি থাকবে, অ্যাপসে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। হ্যাঁ তো ফ্রন্ট এন্ডে জেনারেলি সবাই দেখতে পারবে, কিন্তু ব্যাক এন্ডের কারা দেখতে পারবে, শুধু অ্যাডমিন ঢুকতে পারবে। সেক্ষেত্রে অথেন্টিকেশন লাগবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ভেরিফাইড করে তারপর সে দেখতে পারবে, সেখানে যেতে পারবে। এছাড়া ফ্রন্ট এন্ডেও কিছু পোর্শন থাকবে যেগুলো আমরা রেস্ট্রিক্টেড করে দিব, তার জন্য অথেন্টিকেশন লাগবে। হ্যাঁ তো লারাভেলের কয়েক ধরনের অথেন্টিকেশন আছে, অথেন্টিকেশনের জন্য কিছু প্যাকেজ আছে। তো আমরা যাই ব্রাউজারে। তো লারাভেলের যে অথেন্টিকেশন লিখে সার্চ দেই, লারাভেল অথেন্টিকেশন, এই দেখেন আমাদের যে লারাভেলের ডক, এই ডকের মধ্যে চলে আসছে যে অথেন্টিকেশন কিভাবে করতে হয়, অথেন্টিকেশনে যে রাউটিং কিভাবে লিখতে হবে, ভিউ কিভাবে করতে হবে, তারপরে লগ আউটের ব্যাপারটা। হ্যাঁ তো এগুলো এখানে চলে আসে। আর অথেন্টিকেশনে আরেকটা জিনিস ইউজ হয়, সেশন। সেশন তো আমরা শিখেছি আগে, তাই না? জি স্যার। সেশন শিখেছি, সেশনটা অথেন্টিকেশনে ইউজ হয়। আর অথেন্টিকেশনের জন্য যে লেটেস্ট যে ইউজ করে লারাভেল, সেটা হচ্ছে তারা তৈরি করছে আপনার লারাভেল জ্যাডিস্টিম নামে একটা প্যাকেজ তৈরি করছে। এই প্যাকেজের মাধ্যমে অথেন্টিকেশনটা করে। এছাড়া এই আর সে লারাভেল জ্যাডিস্টিম যে প্যাকেজটা, এটা একটু অ্যাডভান্স। হ্যাঁ এখানে এখানে আপনার লাইভ, হ্যাঁ লাইভ ওয়্যার এবং ইনার্শিয়া এগুলা ইউজ করা হয়। তারপর এটা যে বুজেস এর কাজ আছে, কম্পোনেন্টের কাজ আছে। হ্যাঁ এটা একটু অ্যাডভান্স, সেজন্য পরে ওরা আবার আরেকটা করেছে, লারাভেল ব্রিজ নামে আরেকটা প্যাকেজ তা রিলিজ করেছে, সেটা নভেম্বরে রিলিজ করেছে। হ্যাঁ কয়েকদিন আগে রিলিজ করেছে। তো আমরা জেড স্ট্রিমটা দেখবো, তারপর হচ্ছে ইটাও দেখবো, ব্রিজটা দেখবো। এছাড়া আরেকটা আছে যেটা আগের ভার্সন গুলোতে ছিল, খুব সহজ ছিল। আপনার ব্রিজের মধ্যে আবার ইটা ইউজ করে, টেলউইন্ড। টেলউইন্ড নামে আমরা যে বুটস্টেপ শিখেছি না, জি। আমরা তো বুটস্টেপের ফ্রেমওয়ার্কটা শিখেছি, সেখানে আরেকটা আছে টেলউইন্ড। হ্যাঁ টেলউইন্ড ফ্রেমওয়ার্ক। হ্যাঁ টেলউইন্ড ফ্রেমওয়ার্কটা আপনার মধ্যে ইউজ হয়, ব্রিজের মধ্যে। হ্যাঁ যে টেলউইন্ড, তো টেলউইন্ড তো আবার শিখতে হবে। তো শিখতে যদি আমরা না চাই, আমরা যদি আগেরটা ইউজ করতে চাই, তাহলে এর জন্য আমাদের আছে, আমরা লারাভেল ইউআই নামে একটা প্যাকেজ আছে, যেটা আপনার 7 পর্যন্ত ছিল। হ্যাঁ এখন আমরা 8 এর মধ্যে এটা ইউজ করতে পারবো। আমরা ওটা ইউজ করে দেখবো। ওটা ইউআই এর মধ্যে আপনার ইটা আবার ইউজ করে, যে আপনার ইউআইটা তৈরি করার, হ্যাঁ ফ্রন্ট এন্ড এগুলো তৈরি করার জন্য অথেন্টিকেশনের দুইটা পার্ট আছে। একটা কি করে, ফ্রন্ট এন্ডের ফাইলগুলো তৈরি করে। সে কিন্তু আপনার যে কোডগুলো জেনারেট করবো, কমান্ডগুলো দিব, সে আমাদের ফাইল জেনারেট করে দিবে। হ্যাঁ অথেন্টিকেশনের যেগুলো দরকার হয়।
তো এটার প্রথমে আমাদের একটা করবে, ডিজাইনটা তৈরি করবে আর ভিতরের কাজগুলো করবে, দুইটা কাজ করবে, অথেন্টিকেশনের কাজ করবে। প্রথমে ডিজাইনের মধ্যে কি করবে, কিছু ফর্ম আমাদের দিবে, যেমন লগ ইনের জন্য ফর্ম লাগবে, রেজিস্টারের জন্য ফর্ম লাগবে, হ্যাঁ, এই এই কাজগুলা করবে। এগুলো আমরা লারাভেল ইউআই দিয়ে করব। আর যে অথেন্টিকেশনের কাজগুলো করব আমরা ফর্টিফাই, লারাভেল ফর্টিফাই নামে, হ্যাঁ, ফর্টিফাই দিয়ে করব। সেটা হচ্ছে এখানে আমরা জেডিস্টিম ইউজ করব না, উইদাউট জেডিস্টিম। তো আমরা তাহলে তিনটা করব, অথেন্টিকেশনের তিনটা প্যাকেজ দেখবো। একটা হচ্ছে জেডিস্টিম দিয়ে, হ্যাঁ, লারাভেল অথেন্টিকেশন উইথ জেডিস্টিম, হ্যাঁ, সেখানে আমরা এটা ইউজ করব, আপনার লাইভওয়্যারটা, জেডিস্টিম ইনস্টল করে লাইভওয়্যারটা ইনস্টল করব। এটা একটা গেল। তারপরে হচ্ছে যেটা লেটেস্ট বের হয়েছে, হ্যাঁ, এটার চেয়ে আরো সিম্পল, সেটা হচ্ছে লারাভেল ব্রিজ, ব্রিজটা দেখবো। এরপর দেখবো আমরা, হ্যাঁ, এরপর আরেকটা হচ্ছে লারাভেল ইউআই, হ্যাঁ, যেটা খুব সহজ, যেটা কাজ করতে আপনারা ফ্যামিলিয়ার হবে, হ্যাঁ, আপনার বুটস্ট্র্যাপ ইউজ করে যেটা করা হয় সেটা দেখবো, লারাভেল ইউআই উইথ ফর্টিফাই। হ্যাঁ, তো এখানে কি লিখছে দেখেন, যে লারাভেল জেডিস্টিম, জেডিস্টিম ইউজ করে এখানে কি প্রথমে যে রেজিস্টার ফাইল তৈরি একটা করতে হবে, তারপর লগইনের জন্য করতে হবে, তারপর আর কি কি করে সেই লোকের মডেলও তৈরি করে দেয় আমাদেরকে, হ্যাঁ, তারপর এর ইকোসিস্টেম, এই যে জেডিস্টিম অর ফর্টিফাই, তারপর যে পাসপোর্ট আছে, যে রাউটিং ফাইলগুলো তৈরি করবে, যে এই জন্য প্রথমে আমাদেরকে এই কমান্ডগুলো দিতে হবে, কম্পোজার রিকোয়ার লারাভেল জেডিস্টিম, তারপরে পিএইচপি আর্টিসান জেডিস্টিম ইনস্টল লাইভওয়্যার, এটা আমরা লাইভওয়্যার দিয়ে করব। আরেকটা আছে ইনার্শিয়া। আর লাইভ স্ট্রিম দিয়ে করলে একটা কাজ হয় কি, সেটা হচ্ছে আপনার টু স্টেপ ভেরিফিকেশন, যেটা, হ্যাঁ, ওইটা ওইটা টু ফ্যাক্টর ভেরিফিকেশন, হ্যাঁ, টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা আমরা লাইভ ওয়্যার ইউজ করে করতে পারবো। কিন্তু আমরা যদি যে লারাভেল ইউআই দিয়ে ইউজ করি, সেক্ষেত্রে টু ফ্যাক্টর ভ্যালিডেশন, হ্যাঁ, ভ্যালিডেশনের কাজটা সেখানে করা নাই। বুঝতে পেরেছেন? আর ওরা ওই যে টেলউইন জেএসটা ইউজ করে, টেলউইন জেএসটা ইউজ করে, আর ইউআই এর মধ্যে এটা ইউজ করে আপনার লারাভেল ইউআই এ বুটস্ট্র্যাপটা ইউজ করে। এছাড়া যেটা আছে লারাভেল ব্রিজ, ব্রিজে বাই ডিফল্ট তারা টেলউইনটা ইউজ করে, কিন্তু আপনি ইচ্ছা করলে বুটস্ট্র্যাপও ইউজ করাতে পারবেন। হ্যাঁ, এটা আমরা এটা দেখি, লারাভেল জেডিস্টিম, জেডিস্টিম, এই যে জেডিস্টিম সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিভাবে অথেন্টিকেশন করে, কিভাবে ইনস্টল করতে হয়, তারপরে যে লাইভ ওয়্যারটা কিভাবে করতে হয়, এখানে ডকুমেন্টেশন আছে। এই যে জেডিস্টিমের ওরা বুঝে ইউজ করে ইনার্শিয়ার সাথে। এরকম এটা ইনস্টল করলে এরকম আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করে দিবে। ইনস্টল করার নিয়ম, আচ্ছা, আমরা ধীরে ধীরে দেখবো। হ্যাঁ, তো এটা করার জন্য আমরা কি করি, নতুন একটা প্রজেক্ট, হ্যাঁ, তৈরি করি। আর আপনাদের সবার পিসিতে কি আছে, নোড.জেএস ইনস্টল করা আছে? জি না স্যার, নোড.জেএস তো ইনস্টল করা নাই, করেছি। আছে আমার। আছে, আপনার আছে না? আচ্ছা, তো নোড.জেএসটা আমাদের লাগবে, কারণ এখানে npm রান করতে হবে, হ্যাঁ, npm ইনস্টল করে npm রান করতে হবে, এজন্য নোড.জেএসটা লাগবে। আমরা নোড.জেএস লিখে সার্চ দেই, নোড.জেএস ডাউনলোড। যে নোড.জেএস ডাউনলোড, এখানে যে ডাউনলোডের লিংকটা চলে আসবে, এখান থেকে সবাই ডাউনলোড করে নেন। এই যে উইন্ডোজ ইনস্টলার, হ্যালো, জি স্যার, দিচ্ছি। হ্যাঁ, উইন্ডোজ ইনস্টলারটা ডাউনলোড করে নেন। এটা ডাউনলোড করে ইনস্টল করবেন, ইনস্টল করে আবার পিসি রিস্টার্ট করতে হবে, হ্যাঁ, রিস্টার্ট না করলে কাজ করবে না। আমি একটা লিংক বড় ফাইল। হ্যাঁ, আমি একটা লিংক দিয়েছি, লিংক থেকে ফাইলটা ডাউনলোড করে নেন। আপনাদের পিসি কি অপারেটিং সিস্টেম কি 64 বিট? হ্যাঁ, তাহলে 64 বিটটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করা হলে ইনস্টল করবেন, সবাই ইনস্টল করে তারপর রিস্টার্ট দিতে হবে পিসি। আচ্ছা, এর আগে আমরা এটা ইনস্টল করি, নতুন একটা প্রজেক্ট তৈরি করি। স্যার, প্রজেক্ট আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করি। হ্যাঁ, প্রজেক্ট তৈরি করার জন্য কি করতে হবে আমাদেরকে, আপনারা কি আমার এইচটি ডক্সটা দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো,
জি স্যার জি দেখতে স্যার পাচ্ছি। দেখতে পাচ্ছি। জি তো স্যার এখানে পাচ্ছি। আমরা ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে গিট বেস শেয়ার, হ্যাঁ, গিট বেস শেয়ার দিয়ে তারপর এখানে আমরা টাইপ করব কি প্রজেক্ট তৈরি করার জন্য, বলেন তো বেলাল হোসেন। আমি বলবো কম্পোজার, হ্যাঁ, লারাবেলের একটা জি স্যার, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট। কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রেফার ডিস্ট হাইপেন প্রেফার প্রেফার হ্যাঁ ডিস্ট প্রেফার লিস্ট কলন ডিস্ট লারাভেল স্ল্যাশ তারপর লারাভেল। স্পেস লারাভেল স্ল্যাশ লারাভেল। লারাবেল, তারপর আমাদের প্রজেক্টের নাম, তারপরে স্যার ইয়ের নাম। প্রজেক্টের নাম জি। দেই যে ব্যাচ 2, হ্যাঁ, জেড স্ট্রিম অথ জেড স্ট্রিম, এটা আমরা জেড স্ট্রিম দিয়ে অথটা করব, ব্যাচ 2 অথ জেড স্ট্রিম। গেট স্ট্রিম। এটা হচ্ছে কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিলাম, আমাদের প্রজেক্টটা রান হোক। কি লিখছে? আমার সামনে কিনা এই আস্তে আস্তে এবার হচ্ছে ওইটা ওই যে না তো নেটের স্পিড খুব ভালো। টার্মিনালে রান করে দেখি ঠিকমতো কাজ করে কিনা। artisan তার হুম। হ্যাঁ, কাজ করতেছে, কাজ করতেছে। এখন আমরা জেড স্ট্রিমটা এখানে ইনস্টল করব। আমরা এইটা সার্ভারটা বন্ধ করে দিই, কন্ট্রোল সি দিয়ে বন্ধ করে দিলাম। হ্যাঁ, তো এখন আমাদের জেড স্ট্রিমটা ইনস্টল করতে হবে। জেড স্ট্রিম ইনস্টল করতে হলে আমাদের এখানে কমান্ড লিখতে হবে কম্পোজার রিকোয়ার। আমি ইয়াতে যাই, ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশন, এই যে কিভাবে ইনস্টল করব। জেড স্ট্রিমটা ইনস্টল করতে হলে আমাদেরকে প্রথমে এই কমান্ডটা দিতে হবে, কম্পোজার রিকোয়ার লারাভেল স্ল্যাশ জেড স্ট্রিম, এই কমান্ডটা দিতে হবে। হুম, সে কাজ করতেছে। এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পাইছেন? হ্যালো, জি স্যার। এর কম্পোজারের কাজ শেষ। হ্যাঁ, এর পরবর্তীতে আমাদের আরেকটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে ইয়াটা পিএইচপি আর্টিসান জেড স্ট্রিম কোলন ইনস্টল লাইভওয়্যার। এবার লাইভওয়্যারটা আমরা ইনস্টল করব। লাইভারটা কি স্যার? লাইভওয়্যার এটা একটা প্যাকেজ। জেট স্ট্রিম একটা প্যাকেজ না? হুম হুম, জেড স্ট্রিম এর মধ্যে আবার দুটো আছে, একটা হচ্ছে লাইভ স্ট্রিম আর একটা হচ্ছে ইনার্শিয়া। হ্যাঁ, ইনার্শিয়াটার মধ্যে আপনার যে বুজিএসটা থাকে। আহ,
PHP artisan ZStream colon install livewire এই কমান্ডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন দেখেন এটা করলে কি করতেছে, সে মাইগ্রেশন ফাইল তৈরি করতেছে। হ্যাঁ, মাইগ্রেশন কিছু ফাইল তৈরি করবে। তো আমরা এখানে দেখি যে আমাদের অ্যাপের মধ্যে দেখেন এই যে অ্যাকশন নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এটা কিন্তু প্রথম যখন আমরা ইয়ে তৈরি করছিলাম, লারাবেলটা ইনস্টল করছি, তখন কিন্তু ছিল না। দেখেন আমরা যখন এটা দিলাম, জেডি স্ট্রিমটা দিলাম, দেওয়ার পর এটা আসছে এখানে আবার দুইটা ফোল্ডার, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে জেডি স্ট্রিম। 45 এর মধ্যে কি কি আছে, আপনার একটা অথেন্টিকেশন সিস্টেম তৈরি করতে যা যা লাগে, কি করতে হবে, নতুন ইউজার ক্রিয়েট করতে হয়, ইউজার পাসওয়ার্ড ভ্যালিডেশন করতে হয়, রিসেট করতে হয় আপনার এই পাসওয়ার্ড, তারপর আপডেট করতে হয় ইউজার, এই সবগুলা এর জন্য ফাইল তৈরি করা আছে। ক্রিয়েট নিউ ইউজার পাসওয়ার্ড ভ্যালিডেশন রোল, রিসেট ইউজার পাসওয়ার্ড, আপডেট ইউজার পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপডেট ইউজার প্রোফাইল ইনফরমেশন। আর জেডি স্ট্রিমের মধ্যে আছে কি ডিলিট ইউজার। তারপর আমরা ইয়াতে যাই, ডাটাবেজে গিয়ে যে মাইগ্রেশনে যাই, মাইগ্রেশনে গিয়ে দেখেন মাইগ্রেশনে তো ইটা থাকে, বাই ডিফল্ট থাকে না, যখন আমরা ইনস্টল করি ইউজার টেবিলটা থাকে, তাই না? ইউজার টেবিলের সাথে আমরা যখন জেডি স্ট্রিমটা দিলাম, সে আরেকটা ইউজার টেবিলে আর কয়েকটা ফিল্ড যোগ করছে, যেখানে অ্যাড টু ফ্যাক্টর কলামে সে যোগ করছে, যেখানে কি হবে, টু ফ্যাক্টর ভ্যালিডেশনের জন্য হ্যাঁ আপনার যে ডাটা ইউজ করবে রাখবে এই ফিল্ডে। আর কি করছে এখানে সেশনস নামে একটা টেবিল তৈরি করছে। তারপর হচ্ছে পার্সোনাল অ্যাক্সেস, হ্যাঁ পার্সোনাল অ্যাক্সেস এর জন্য আরেকটা অ্যাক্সেস টোকেন এর জন্য আরেকটা টেবিল তৈরি করছে। হুম, এখন দেখেন আমাদের এটা হয়ে গেছে। আমরা কি কোন কমান্ড দিয়েছিলাম, পিএইচপি আর্টিসান জেডস্ট্রিম কোলন ইনস্টল লাইভওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, npm ইনস্টল করতে হবে। npm এখানে হ্যাঁ npm টা ইনস্টল করতে হবে। তারপর কি করতে হবে, npm run dev, এই দুইটা কমান্ড আমাদের চালাতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা এটা ইনস্টল করেছি, জেডস্ট্রিম এর হ্যাঁ লাইভওয়্যারটা ইনস্টল করেছি। তো এবার আমাদের npm রান করতে, npm ইনস্টল করে npm রান করতে হবে। তো এবার লিখবো আমরা npm install pm install ইনস্টল হচ্ছে। স্যার npm মানে কি, এটা কি জন্য করছে npm ইনস্টল? প্যাকেজ গুলা যে আপনার ডিপেন্ডেন্সি ফাইল গুলা, এগুলা সে ডাউনলোড করে, ডিপেন্ডেন্সি ফাইল গুলা ডাউনলোড করে। এই কমান্ড গুলো লিখে রাখবেন কোনটার পর কোনটা। এছাড়া যে ডকুমেন্টেশন আছে সাইট, হ্যাঁ ডকে সাইট গেলেও পাবেন। এই কমান্ডের পরে কি npm রান করতে হবে, আবার npm run dev।
তার কি হচ্ছে এগুলো? এই যে 50 প্যাকেজ, হ্যাঁ না এই যে ওইটা তো সাইডে স্যার সজীব সমাদদার ভাই। সেটা হচ্ছে npm run dev। npm run dev। দুইটা কমান্ড চালানোর পর এই যে আমাদের তো কিছু ইয়া তৈরি হয়েছে না, কিছু আপনার মাইগ্রেশন ফাইল তৈরি হয়েছে তাই না? তো এগুলো কি করতে হবে, মাইগ্রেট করতে হবে। আর জি, জি। মাইগ্রেট করার আগে কি করতে হবে, আগে আমাদের ডাটাবেস তৈরি করে ডাটাবেসের সাথে লিংক আপ করে দিতে হবে তাই না? তো কোথায় স্যার। মাইগ্রেশনটা কোথায় হবে? ডাটাবেস একটা ক্রিয়েট করে সেই ডাটাবেসের সাথে লিংক আপ করে দিতে হবে। লিংক আপটা করবো কোথায়, আমাদের .env ফাইলে তাই না? জি স্যার। ইয়ার কাজ শেষ তাই না? আমাদের এই যে কমান্ড গুলা রাখা শেষ, npm install npm run, হ্যাঁ। এরপর আমরা কি করব, মাইগ্রেট করব, হ্যাঁ। কিছু ওই যে মাইগ্রেশন ফাইল তৈরি হচ্ছে, মাইগ্রেট করব। তো মাইগ্রেট করার আগে কি করতে হবে, আমাদেরকে ডাটাবেস তৈরি করে আসতে হবে। আমরা কিন্তু ডাটাবেস তৈরি করি নাই। ডাটাবেস তৈরি করব, ডাটাবেস তৈরি করে ডাটাবেসের সাথে লিংক আপ করব। আমরা একটা ডাটাবেস তৈরি করি, ডাটাবেসের নাম দেই batch2 auth ZStream db। এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নাম। তো এটা কি করে দেব, এখন লিংক আপ করে দেব এর সাথে। env ফাইলে যাই, .env ফাইলে এই ডাটাবেসের নাম দিয়ে দেব db নেম হবে কি আমাদের batch2 auth ZStream db, হ্যাঁ। তো লিংক আপ হয়ে গেছে। এখন কি করব আমরা, এখন মাইগ্রেট কমান্ডটা চালাবো, হ্যাঁ। মাইগ্রেট কমান্ডটা চালাবো, php artisan migrate php artisan migrate, হ্যাঁ। মাইগ্রেশন হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা ইয়াতে ডাটাবেসে গিয়ে দেখে আসি, দেখেন কতগুলো ফাইল টেবিল তৈরি হয়ে গেছে। এর মধ্যে কি যে মাইগ্রেশন পাসওয়ার্ড রিসেট পার্সোনাল অ্যাক্সেস টোকেন, হ্যাঁ, এটা নতুন। তারপরে যে সেশনটাও নতুন। আর যে ইউজার টেবিলে দেখবেন কয়েকটা নতুন ফিল্ড আসছে, যেমন আছে আপনার এই যে টু ফ্যাক্টর সিক্রেট, টু ফ্যাক্টর রিকভারি কোড, হ্যাঁ, এগুলা নতুন হচ্ছে। আর সেশনে দেখি কি কি আছে, সেশন টেবিলে আছে আইডি, ইউজার আইডি, আইপি অ্যাড্রেস, হ্যাঁ। আপনার যে লগ ইন করবে আপনার সাইটে তার আইপি অ্যাড্রেসটা চলে আসবে, হ্যাঁ, তার আইডি ইউজার আইডি এগুলো তো থাকবেই, তার আইপি অ্যাড্রেসটা চলে আসবে, সে কোন ব্রাউজার দিয়ে লগ ইন করতেছে সেটা চলে আসবে, ইউজার এজেন্ট, হ্যাঁ। তারপর পেলোড, তারপর হচ্ছে লাস্ট অ্যাক্টিভিটি, সে কখন, হ্যাঁ, লাস্ট আপনার ইয়াতে লগ ইন করেছে সেগুলো চলে আসবে, তার ডেট টাইম সহ, এগুলো চলে আসবে। তো আমাদের আচ্ছা এই ইয়াটা দিয়ে দিই আপনাদেরকে, PHP artisan migrate, না এটা লিখতে হবে আরে প্রজেক্টটাই ক্রিয়েট হয় না। PHP artisan migrate, হ্যাঁ। এই কমান্ড তো আমাদের মাইগ্রেশনটা সবই হয়ে গেল। এখন কি করব, আমরা সার্ভারটা রান করব, PHP artisan সার্ভ দিয়ে সার্ভারটা রান করব, হ্যাঁ। এবার আমরা সার্ভারটা রান করি। সার্ভার রান করার জন্য কি লিখতে হবে, কোন কমান্ড লিখতে হবে বেলাত হোসেন? স্যার PHP artisan serve। PHP
আর্টিসান সার্ভ সার্ভ। হ্যাঁ, আমাদের সার্ভার রান হয়েছে। এবার সার্ভারে গিয়ে দেখি। এই যে দেখেন, এর আগে যেটা ছিল, আগে কিন্তু ইয়া ছিল না আপনার, আমরা জ্যাডিস্ট্রিমটা ইনস্টল করার আগে এখানে কোনো লিংক ছিল না, তাই না? এখন এই যে জ্যাডিস্ট্রিমটা ইনস্টল করলাম, দেখেন দুইটা লিংক চলে আসছে। একটা হচ্ছে আপনার এই ব্রাউজারে দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, দুইটা লিংক চলে আসছে, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে কি রেজিস্টার। হ্যাঁ, দুইটা লিংক চলে আসছে। তো লগইনে যদি আমরা ক্লিক করি, দেখেন একটা ফর্ম চলে আসে। হ্যাঁ, ফর্মে যে ইমেল আর পাসওয়ার্ড, তারপরে লগইন করার সিস্টেম। হ্যাঁ, আর তো আমাদের তো কোনো ইউজার ক্রিয়েট করা নাই। হ্যাঁ, দেখি আমরা এতে যে ইউজার টেবিলে যাই, ইউজার্স টেবিলে কোনো ইউজার তৈরি করা নাই। তো প্রথমে আমাদের কি করতে হবে? ইউজার একটা তৈরি করে নিতে হবে। তো রেজিস্টারে আমরা যাব। রেজিস্টারে গেলে দেখেন একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি হয়ে আছে। হ্যাঁ, জ্যাডিস্ট্রিমের রেজিস্ট্রেশন ফর্ম তৈরি আসছে। এখানে নাম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে তারপর রেজিস্টার করব। সে আমরা একটা নাম নেই, লতিফ আহমেদ। লতিফ আহমেদ, ইমেল অ্যাড্রেস দেই latif.ahmed@gmail.com। আর পাসওয়ার্ড কমপক্ষে 8 অক্ষরে দিতে হবে। হ্যাঁ, আমরা 1 থেকে 9 দিয়ে দেই। এরপর কনফার্ম পাসওয়ার্ড 1 থেকে 9। এবার রেজিস্টার করি। রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং কি করেছে, আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা হচ্ছে আপনার এই ইউআরএল এ ঢুকতে হলে কি আপনার লগইন করে ঢুকতে হবে, লগইন ছাড়া ঢুকতে পারবেন না। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের এই যে লতিফ আহমেদ, হ্যাঁ, তার একটা এখানে কি তার প্রোফাইলে যেতে পারবো, তারপরে লগ আউট করতে পারবো। প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে দেখেন এখান থেকে তার আপনার নাম আমরা চেঞ্জ করতে পারবো, নাম, ইমেল অ্যাড্রেস এগুলো চেঞ্জ করতে পারবো, প্রোফাইল ইনফরমেশন। তারপরে যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, তারপরে নিউ পাসওয়ার্ড, এবং নিউ পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। এখন এটা আমরা এই ইউআরএলটা কপি করে রাখি, কপি করে রেখে লগ আউট করি। হ্যাঁ, লগ আউট করলাম। এখন ওই ইউআরএলটা আবার দেই, এই ইউআরএলটা দেই। হ্যাঁ, ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু ওখানে আমাদেরকে যেতে দিচ্ছে না। কারণ কি? কারণ এটা অথেন্টিকেট করে যেতে হবে, তাই না? লগইন করে যেতে হবে, সেজন্য আমাদের লগইন ফর্মে নিয়ে আসছে। লগইন যদি না করি আমরা এখানে যেতে পারবো না। তো এবার আমরা টেবিলে যাই, টেবিলে গিয়ে দেখি ইউজার টেবিলে দেখেন আমাদের একটা ইউজার ডাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ, লতিফ আহমেদ, তার ইমেল অ্যাড্রেস, তার যে পাসওয়ার্ডটা সে ইয়া করে নিছে, আপনার এনক্রিপ্টেড করে নিয়েছে। তারপরে এটা কখন ক্রিয়েট হয়েছে, তারপর আপডেট হয়েছে, টাইম গুলো আছে। তারপর আমরা ইয়াতে যাই সেশন। হ্যাঁ, সেশনে যাই, সেশনে গিয়ে দেখতে পারবো যে আমরা যে লগইন করেছি কখন। হ্যাঁ, তার দেওয়া আছে, সে কি কখন লগইন করেছে, তারপর হ্যাঁ তার আইপি অ্যাড্রেস কি, আমরা লোকাল হোস্ট দিয়ে করেছি না, আইপি অ্যাড্রেস হচ্ছে কত, 127.0.0.1। এখন আমাদের ঢুকতে হলে কি করতে হবে? ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগইন করতে হবে। ইমেল অ্যাড্রেস কি দিয়েছিলাম আমরা? latif.ahmed@gmail.com। পাসওয়ার্ড দিয়েছিলাম 1 থেকে 9। এই যে আমাদের ইয়াতে চলে আসছে। হ্যাঁ, এই তো প্রোফাইলে আমরা, তাই এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যেতে পারবো। ড্যাশবোর্ড আর তার প্রোফাইল। হ্যাঁ, এখন দেখি এর জন্য আমাদের কোন কোন কোডগুলো জেনারেট হয়েছে, সেই কোডগুলো দেখি।
দেখেন আমাদের এই যে অ্যাকশনে 45, আরেকটা হচ্ছে কি আপনাদের এই যে জেড স্ট্রিম। আর এখানে দেখেন যে মিডল ওয়্যারে কি হয়েছে, মিডল ওয়্যারে যে অথেন্টিকেশন, হ্যাঁ অথেন্টিকেশন তৈরি হয়েছে। আর যদি আমরা ইয়াতে যাই, এই যে রাউট, হ্যাঁ রাউটে দেখেন আমাদেরকে রাউট একটা তৈরি করে দিচ্ছে। হ্যাঁ যে রাউট দেখেন যে মিডল ওয়্যার ইউজ করছে, কোন মিডল ওয়্যার, অথ, সেন্টাম, তারপর হচ্ছে যে ভেরিফাইড মিডল ওয়্যার। এই মিডল ওয়্যার সে চেক করবে, চেক করলে কোথায় যাবে, যদি ঠিকঠাক মতো ইয়া হয় অথেন্টিকেশন হয় তাহলে কি ড্যাশবোর্ডে যাবে। হ্যাঁ তারপরে যে ভিউটা দিয়ে দিচ্ছে, কোন ভিউতে যাবে, এটা কিন্তু এই রাউটটা কিন্তু আমরা লিখি নাই। হ্যাঁ এই যে কমান্ডের মাধ্যমে রাউটটা তৈরি হয়েছে। হ্যাঁ সেক্ষেত্রে দেখেন মিডল ওয়্যার ইউজ করছে অথ, তারপর হচ্ছে ভেরিফাইড। তো এই ইউআরএল এ যদি আমরা যাই, হ্যাঁ স্ল্যাশ ড্যাশবোর্ড, সেক্ষেত্রে কি করবে, আমাদের চেক করে নেবে, অথেন্টিকেশন চেক করে যদি পাস করে তাহলে আমাদেরকে এখানে যেতে দিবে, এছাড়া আমাদেরকে যেতে দিবে না। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝলাম। এবার একইভাবে আমরা যখন এই যে ইয়া করব, যে সাইটগুলোতে হ্যাঁ যে ইউআরএল গুলোতে আমাদের ঢুকতে হলে লগইন করে ঢুকতে হবে, সেগুলোর ক্ষেত্রে আমরা মিডল ওয়্যার, এখানে রাউটের মধ্যে মিডল ওয়্যার কল করে দেব। হ্যাঁ মিডল ওয়্যার দিয়ে সেই মিডল ওয়্যার, কোন মিডল ওয়্যার ইয়ে করতে হবে, সেই মিডল ওয়্যারকে আমরা দিয়ে দিব। তাহলে সেই মিডল ওয়্যার যদি পাস হয়, হ্যাঁ মিডল ওয়্যার ফিল্টারিং করে তারপর আমাদেরকে যেতে দিবে। এর আগে আমাদেরকে যে স্ল্যাশ ড্যাশবোর্ডে যেতে দিবে না। আমরা যদি এখানে স্ল্যাশ ড্যাশবোর্ড লিখি, কিন্তু আমাদেরকে কি চাবে, সে ইউজার নেম পাসওয়ার্ড চাবে। ইউজার নেম পাসওয়ার্ড দিলে তারপর সেখানে আমরা ঢুকতে পারবো। দেখেন জেড স্ট্রিমে ইয়া করে কিছু কম্পোনেন্ট তৈরি করে। হ্যাঁ যে দেখেন এই যে ইয়া ভিউ নামে কিছু কম্পোনেন্ট তৈরি করছে, এই যে অ্যাপ্লাই লেআউট, গেস্ট লেআউট, হ্যাঁ এগুলা যে কিছু কম্পোনেন্ট তৈরি করে কাজ করে ওরা। তারপর আমরা যে রিসোর্সে যাই, রিসোর্সে গিয়ে দেখবো যে ভিউতে এখানে অনেকগুলা ফাইল ফোল্ডার তৈরি হয়েছে। হ্যাঁ যেমন এপিআই, হ্যাঁ তারপরে যে অথের জন্য যে আমাদের যে লগইনের জন্য যে ব্লেড তৈরি হয়েছে, রেজিস্টারের জন্য ব্লেড তৈরি হয়েছে, রিসেট পাসওয়ার্ডের জন্য তৈরি হয়েছে, হ্যাঁ টু ফ্যাক্টর চ্যালেঞ্জ, হ্যাঁ ফ্যাক্টর এর জন্য তৈরি হয়েছে। তো আমরা যে লগইন ফাইলে দেখি যে লগইন ফাইলে কি কি আছে, লগইন ব্লেডে, হ্যাঁ এখানে দেখেন ওরা দিয়ে এক্স লেখা রাখছে, তাই না? এক্স মানে কি, এটা কম্পোনেন্ট ইউজ করেছে। আমরা কিন্তু কম্পোনেন্টের একটা কাজ দেখছিলাম, তাই না? ব্লেডে কিভাবে কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হয়, এখানে দেখেন ওরা কম্পোনেন্ট নিয়ে কাজ করছে। এটা মোটামুটি অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ তো এরপর আমরা এটা দেখব, যেটা সহজ আছে, লারাভেল ইউআই। হ্যাঁ ইউআইটা দেখব। আর দেখেন এই জন্য লেআউট তৈরি করছে। হ্যাঁ এই যে লেআউটের মধ্যে আছে অ্যাপ, তো এখান থেকে আপনারা ইয়া চেঞ্জ করে নিতে পারবেন। এই আপনার এখান থেকে আপনার সিএসএস এর, এই যে সিএসএস, এই সিএসএস ইউজ করেছে। হ্যাঁ তারপর এখানে এই যে লাইভ ওয়্যার স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটা এখানে দিতে হয়। হেডার, গেস্টের ব্লেড কি হবে এটা, তারপরে যে প্রোফাইল, প্রোফাইলে কি শো পেজ। এই ছিল আমাদের লারাভেল জেড স্ট্রিমের অথেন্টিকেশন। হ্যাঁ তো এরপর আমরা দেখব লারাভেলের ইউআই এর অথেন্টিকেশন দেখব। আমরা এর আগে দেখেছি কিভাবে আপনার জেড স্ট্রিম ইউজ করে লারাভেল অথেন্টিকেশন এর কাজগুলো করতে হয়। এবার দেখব ইউআই। হ্যাঁ লারাভেলের 45 এবং লারাভেল ইউআই ইউজ করে, হ্যাঁ উইদাউট জেড স্ট্রিম ছাড়াই কিভাবে অথেন্টিকেশন কাজ করতে হয়। তো ইউআই ইউজ করলে ইউআই করবে কি, ইউআই ইউজার ইন্টারফেসটা তৈরি করবে। হ্যাঁ সেক্ষেত্রে সে বুটস্ট্র্যাপটা ইউজ করে। বুটস্ট্র্যাপের সাহায্যে সে একটা ইউআই তৈরি করে দিবে, যে আমাদের যে লগইন পেজ, তারপরে কি রেজিস্ট্রেশন পেজ, তারপরে রিসেট পেজ, তারপর হচ্ছে কি আপনার যে ফরগেট পাসওয়ার্ড পেজ, যে এই পেজগুলা, তারপর হচ্ছে আপনার যে প্রোফাইলের পেজ, ড্যাশবোর্ডের পেজ, এগুলা যে তৈরি করবে, এগুলা সে বুটস্ট্র্যাপের সাহায্য নিয়ে করবে। হ্যাঁ এরপর যে অথেন্টিকেশনের কাজগুলা করার জন্য আমাদেরকে আবার 45, হ্যাঁ 45টা ইয়া করতে হবে, 45 এর ইনস্টল করতে হবে, লারাভেল 45। তো প্রথমে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে গিট ব্যাশ হেয়ার এটা নেই, এখানে করব, এখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করি। হ্যাঁ এখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করি।
এই প্রজেক্টের নাম দিব যে লারাভেল ব্যাচ টু ইউআই, ব্যাচ টু অথ ইউআর। তা আমরা লিখি কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট হাইফেন প্রিফার ডিস্ট স্যার আর একটা প্রজেক্ট তৈরি করব। হ্যাঁ, লারাভেল স্ল্যাশ লারাভেল, এর নাম দেব আমরা ব্যাচ টু আন্ডারস্কোর অথ আন্ডারস্কোর ইউআই। হ্যাঁ, এটা ইউআই সাহায্য করব। স্যার আমরা একবারে একটা ফাইল তৈরি করে বারবার কপি করে ইউজ করতে পারবো না স্যার? ইয়াটা মূলটা, মূলটা করলে হবে। মানে যে বুটস্ট্র্যাপ ইয়েটা লারাভেলটা একবার ইনস্টল করে সেটার উপর বিভিন্ন ভাবে কাজ করবেন পরে কপি। হ্যাঁ, ওটা হয়, মানে কপি করে করে অন্য আলাদা আলাদা ভাবে ইউজ করব। হ্যাঁ, ওটা করতে পারেন। আরে গিটহাব থেকে একটা মাস্টার টেমপ্লেট। এই প্রজেক্ট আমরা ইয়ে দিয়ে ওপেন করব বিএস করে। প্রজেক্টের নাম দিয়েছি কি ব্যাচ টু অথ ইউআই। এখানে আমরা ইয়াতে যাব, টার্মিনালে যাব, টার্মিনালে গিয়ে এবার কমান্ড লিখব ইউআইটা ডাউনলোড করার জন্য কমান্ড লিখব কম্পোজার রিকোয়ার লারাভেল স্ল্যাশ ইউআই। কম্পোজার রিকোয়ার লারাভেল স্ল্যাশ ইউআই। এরপর আমরা অথের কমান্ডটা চালাবো, পিএইচপি আর্টিসান ইউআই স্পেস বুটস্ট্র্যাপ পিএইচপি আর্টিসান ইউআই বুটস্ট্র্যাপ অথ। আমাদের আছে সব দিয়ে দিচ্ছি না, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম, আইডি, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট প্রাইস, পাবলিশ স্ট্যাটাস, এরপর আমরা npm ইনস্টল করব। এখন আমরা npm ইনস্টল হবে প্রোডাক্ট ইউজ হয়ে গেছে। এটা আমাদের কোথায় যাব, কোথাও যাই মানে পুরো ইউজ স্মার্ট আর রিড করতে যাব। আসার জন্য আমাদের এই আমরা তো ইও তৈরি করে ফেলছি, এটা তো তৈরি করে ফেলছি। এখন আমাদের কি করব, মেসেজটা ঘরে ঘরে দিব। এরপর লিখব npm run dev। দেখেন এই যে অথের মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে ফাইলগুলা। হ্যাঁ, অ্যাপের ভিতরে http এর ভিতরে কন্ট্রোলার ভিতরে অথ। হ্যাঁ, এর ভিতরে যে কনফার্ম পাসওয়ার্ড কন্ট্রোলার, ফরগেট পাসওয়ার্ড কন্ট্রোলার, লগইন কন্ট্রোলার, রেজিস্টার কন্ট্রোলার, রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলার, ভেরিফিকেশন কন্ট্রোলার। হ্যাঁ, এগুলো তৈরি হয়ে গেছে।
মিডলওয়্যার এই যে অথেন্টিকেশন, তারপর আমরা যদি ইয়াতে যাই, রিসোর্সে যাই, রিসোর্সে দেখবো যেখানে যে সিএসএস এর মধ্যে app.css ফাইল, জেএস এর মধ্যে app.js ফাইল, তারপরে যে bootstrap.js, হ্যাঁ ইউআইটা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করে, bootstrap.js। তারপর হচ্ছে যে স্যাসে, হ্যাঁ app.sas, ভিউ এর মধ্যে তৈরি হয়েছে আমাদের এই যে অথ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, সেখানে এই যে লগইন ব্লেড, রেজিস্টার ব্লেড, হ্যাঁ ভেরিফাই ব্লেড, এছাড়া পাসওয়ার্ডের মধ্যে কনফার্ম ব্লেড, ইমেল ব্লেড, তারপর হচ্ছে রিসেট ব্লেড। লেআউটের মধ্যে তৈরি হয়েছে আমাদের অ্যাপ.ব্লেড, অ্যাপ ব্লেড। রাউটে যদি যাই, রাউটে আমরা ওয়েব, এখানে এই যে এটা তো বাই ডিফল্ট থাকেই প্রথমটা, আর এরপরে যে রাউটটাকে সে কল করেছে, তারপর হচ্ছে এই যে রাউট, এই যে হোমের, হ্যাঁ তো হোমের রাউটটা দিয়েছে। আর এদিক দিয়ে আমরা ইয়াতে লেআউট দেখি, অ্যাপ লেআউট, সে কি, এটা হচ্ছে অ্যাপ লেআউট। এখানে যে সিএসএস জেএস ফাইল, হ্যাঁ জেএস ফাইলটা অ্যাড করেছে, সিএসএস ফাইল অ্যাড করেছে। এখানে আমাদের ইয়াতে লগইন পেজে যায়, লগইন ব্লেড, এটা হচ্ছে লগইন ব্লেড। এখানে দেখেন সব যে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো সব ইউজ করেছে, হ্যাঁ এখানে যে ইউআইটা লারাভেল ইউআই, সে বুটস্ট্র্যাপের সব ক্লাস ইউজ করে। তো বুটস্ট্র্যাপের তো আমরা পারি, তাই না, এটার সাথে ফ্যামিলিয়ার, তো এই ইউআই নিয়ে কাজ করতে সুবিধা হবে, তাই না। জি স্যার। তারপর হচ্ছে যে রেজিস্টার ব্লেড তৈরি করেছে, ভেরিফাই ব্লেড, কনফার্ম পাসওয়ার্ড কনফার্মেশনের জন্য। আর এই দিক দিয়ে সে কন্ট্রোলার তৈরি করছে, আমাদের লগইন কন্ট্রোলার, হ্যাঁ লগইন কন্ট্রোলার তৈরি করে দিয়েছে। আর এখানে যে লগইন কন্ট্রোলার দেখেন, কনস্ট্রাক্টে কি দিয়েছে, মিডলওয়্যারে প্রথমে এসে গেস্ট, হ্যাঁ গেস্টটা দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে রেজিস্টার কন্ট্রোলারে মিডলওয়্যার গেস্ট, হ্যাঁ আর এখানে যে ভ্যালিডেট করবে, ভ্যালিডেটে যে ভ্যালিডেশন রুলগুলো দিয়েছে, নেম ফিল্ডের জন্য কি কি হবে, ইমেল ফিল্ডের জন্য, পাসওয়ার্ড ফিল্ডের জন্য। পাসওয়ার্ড ফিল্ডে দেখেন সে মিনিমাম 8 দিছে, তো পাসওয়ার্ড ফিল্ডে যদি আমরা 8 ক্যারেক্টারের নিচে দেই তাহলে নিবে না, হ্যাঁ। তারপরে হচ্ছে যে ক্রিয়েট ফাংশনটা, হ্যাঁ ক্রিয়েট ফাংশন। আর যে ইমেল অ্যাড্রেস যা দেব, ইমেল নেম যা দেব, তারপরে ইমেল অ্যাড্রেস যা দেব সেটা, আর যে পাসওয়ার্ড যা দেব সেটা কি করবে, সে হ্যাশ করে নেবে, হ্যাঁ এনক্রিপ্টেড করে নেবে, এনক্রিপ্টেড করে তারপর ডাটাবেস টেবিলে ইনসার্ট করবে। রিসেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ডে সে অথ মিডলওয়্যারটাকে কল করেছে, হ্যাঁ। এখন আমরা করব, এটাকে রান করে দেখব, এরপর আবার করব 45টা লারাভেল 45টা এটার মধ্যে আবার ইনস্টল করে পরে পুরো ফাংশনালিটিটা দেখব। এটাতে ডাটাবেসে করতে হবে না, কানেক্ট করতে হবে না? ডাটাবেস করব ওটা যে করে আপনার 45 যখন করব না, 45 এর সাথে, হ্যাঁ অথেন্টিকেশন এটা আমরা 45 দিয়ে করব, এটার ইউআইটা এটা ইউজ করব, হ্যাঁ আর ইউআই খালি শুধু এটা ইউজ হ্যাঁ হ্যাঁ আর 45 এর পরে এটার সাথে লিংক আপ করে দিব। সেক্ষেত্রে 45টা আপনার করে রান করে তারপর আমরা মাইগ্রেট করব একটা ডাটাবেস ক্রিয়েট করে। PHP artisan serve, এই দেখেন এটার কিন্তু স্টারটা বানানো রকম, তাই না, এই ফর্মের যে লগইন, ইমেল, পাসওয়ার্ড, হ্যাঁ তারপরে যে রেজিস্টার, নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আর বুটি যেটা ছিল জেডিস্টিমেরটা ছিল আরেক রকম, তাই না। জি স্যার। হ্যাঁ এখন আমরা করব 45টা, হ্যাঁ 45টা ইনস্টল করব।
45টা ইয়া করার জন্য আমাদেরকে কোড লিখতে হবে কম্পোজার রিকোয়ার লারাভেল 45। আচ্ছা, এর আগে আমরা 45 ডকুমেন্টেশনটা দেখে আসি। লারাভেল এই যে 45 এর গিটহাব, আচ্ছা গিটহাবে যাই। এখানে দেখেন যে অফিশিয়াল ডকুমেন্টেশন আছে কিভাবে 45টা ইনস্টল করতে হয়। হ্যাঁ, টু গেট স্টার্টেড ইনস্টল 45 ইউজিং কম্পোজার। হ্যাঁ, প্রথমে আমাদের এই কমান্ড লিখতে হবে। হ্যাঁ, তারপর কি করতে হবে, পাবলিশ করতে হবে, পাবলিশ 45 রিসোর্স। হ্যাঁ, 45 রিসোর্সটা পাবলিশ করতে হবে পিএইচপি অ্যাডিশন ভেন্ডর এই কমান্ড দিয়ে। হ্যাঁ, এরপর আমাদেরকে মাইগ্রেট করতে হবে। একটা ডাটাবেস তৈরি করতে হবে, ডাটাবেসের সাথে লিংক আপ করতে হবে, করে মাইগ্রেট করতে হবে। হ্যাঁ, তারপরে যে 45 যে সার্ভিস প্রোভাইডার এগুলা আমাদেরকে দেখায় দিতে হবে যে ইয়া পেজে গিয়ে, হ্যাঁ কনফিগ পেজে গিয়ে এই 45 এর যে কোন কোন সার্ভিস চলবে আর কোন কোন এগুলা বন্ধ হবে সেগুলো আমরা দেখিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, তারপরে যে অথেন্টিকেশনের জন্য কি কি লাগে আমাদের মূল পেজ, যেমন যে লগইন ভিউ, একটা লগইনের জন্য পেজ লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আমার ইয়া লাগবে, লগইন পেজ লাগবে, অথেন্টিকেশনের জন্য ইয়া পেজ লাগবে, এই যে টু ফ্যাক্টর চ্যালেঞ্জ, রেজিস্ট্রেশনের জন্য পেজ লাগবে, লগইনের পেজ লাগবে, রেজিস্ট্রেশনের ভিউ লাগবে, লগইন ভিউ, রেজিস্টার ভিউ। তারপর হচ্ছে রিসেট পাসওয়ার্ড এটা লাগবে, এগুলো আমরা দিয়ে দিব। হ্যাঁ, তারপর ভিউ লাগবে রিসেটের। তো প্রথমে আমরা এটা দেই, এই যে কম্পোজার রিকোয়ার লারাভেল /45। এই কমান্ডটা প্রথমে রান করি। প্রথমে এই কমান্ডটা রান করব, কম্পোজার রিকোয়ার লারাভেল /45। হ্যাঁ, এই কমান্ড রান হয়ে গেলে এরপরে আমরা এই যে এটা 45 পাবলিশ 45 রিসোর্সটা পাবলিশ করার জন্য পরের এই কমান্ডটা ইউজ করব। এই কমান্ডটা দেব, এটাও কমপ্লিট হয়ে গেছে। আপনাদের চ্যাটে দিয়ে দিছি কমান্ডটা। এর পরবর্তী কাজ হবে আমাদের মাইগ্রেট করা। তো মাইগ্রেট করার আগে কি করতে হবে, আমাদের একটা ডাটাবেস তৈরি করে আসতে হবে, তাই না? একটা ডাটাবেস তৈরি করে আসতে হবে। phpMyAdmin এ যাই, আমরা একটা ডাটাবেস তৈরি করি। ডাটাবেসের নাম দেই batch2 auth UI DB। এটা আমরা লিংক আপ করে দেই .env ফাইলে। env ফাইলে লিংক আপ করে দিছি। এবার আমরা এটা চালাবো, মাইগ্রেশনটা চালাবো, মাইগ্রেট করব। এর আগে দেখি যে ইয়াতে ডাটাবেজে কি কি মাইগ্রেশন তৈরি হলো। হ্যাঁ,
আমরা এখন মাইগ্রেশন চালাবো, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেশন করেছি। এখন এটা দেখি টেবিল কি তৈরি হয়েছে। এখানে আমাদের ইউজার টেবিল আর যে মাইগ্রেশন পাসওয়ার্ড দিছিল এগুলো তৈরি হয়েছে। ইউজার টেবিলে আবার ওই যে 2 ফ্যাক্টর সিক্রেট, হ্যাঁ এটাও তৈরি হয়েছে। এবার আমরা 45টা ইয়া করব, 45 কিছু কনফিগারেশন করব। হ্যাঁ, কিছু কনফিগারেশন করব। এখান থেকে আমরা যে কনফিগ ফোল্ডারে যাব, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কনফিগ ফোল্ডারে গিয়ে এখানে দেখেন যে 45.php আছে। হ্যাঁ, এই ফাইলটা ওপেন করব। এই ফাইলে দেখেন এই যে নিচের দিকে ইয়ে দেওয়া আছে, ফিচারগুলো দেওয়া আছে, কোন কোন ফিচার আমরা রাখতে চাই, কোন কোন ফিচার বন্ধ করতে চাই। হ্যাঁ, যেমন কি রেজিস্ট্রেশন ফিচারটা থাকবে। রেজিস্ট্রেশন ফিচার কি, যে ইউজার রেজিস্ট্রেশন করে যে ওইটা। হ্যাঁ, তারপরে পাসওয়ার্ড রিসেট, পাসওয়ার্ড ইউজার চেঞ্জ করতে পারবে, নতুন করে পাসওয়ার্ড দিতে পারবে, এটা রাখবো। তারপরে ইমেল ভেরিফিকেশন, হ্যাঁ এটা ধরেন অন করে দিলাম, এটা অফ করা আছে, অন করে দিলাম। হ্যাঁ, তারপরে আপডেট প্রোফাইল ইনফরমেশন, প্রোফাইল ইনফরমেশন আপডেট করার ইয়াটা ফিচারটা থাকবে। আপডেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপডেট করার অপশন থাকবে। আরেকটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, হ্যাঁ এটা আপাতত বন্ধ করে দেই। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা বন্ধ করে দিলাম। এগুলাই থাকলো। এরপর আমরা ইয়া করব, ইয়া পেজে এরপর আমরা কনফিগার app.php এই ফাইলে যাব। এই ফাইলে গিয়ে এখানে আমরা প্রোভাইডার, হ্যাঁ প্রোভাইডার এক্সটেন্স কন্টেন্ট, এখানে আমরা যে প্রোভাইডারস আছে না, এখানে আমরা এটা দিয়ে আসবো। এই যে প্যাকেজ সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ একটা অ্যাড করতে হবে। এখানে আমরা অ্যাড করে দিব। কোনটা অ্যাড করব? অ্যাপ প্রোভাইডারস 45 সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, অ্যাপ প্রোভাইডার, এই যে দেখেন অ্যাপ প্রোভাইডার, এই যে 45 সার্ভিস প্রোভাইডার নামে হ্যাঁ একটা ক্লাস তো হ্যাঁ হয়েছে। এটাকে আমরা এখানে এই অ্যাপের মধ্যে দিয়ে দিতে হবে। অ্যাপের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। অ্যাপ ব্যাকস্ল্যাশ প্রোভাইডারস ব্যাকস্ল্যাশ, এই যে আমাদের এইটা দেখি, হ্যাঁ এর পার্টটা দেখি, অ্যাপের ভিতরে কি আছে? প্রোভাইডারস ফোল্ডারের ভিতরে আছে কি 45 সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, তো আমরা লিখব 45 সার্ভিস প্রোভাইডার। এই যে 45, এটা কপি করে নেই, সার্ভিস প্রোভাইডার 45 সার্ভিস প্রোভাইডার। তারপর ডাবল ক্লোন ক্লাস। তো এবার আমরা রান করে এগুলা টেস্ট করে দেখি ঠিকমতো কাজ করতেছে কিনা। পিএইচপি আর্টিসান সার্ভ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইলটা।
আচ্ছা আমরা যে এই ডাটাবেস দেখি, ডাটাবেসে এই যে আমাদের ইউজার নামে একটা টেবিল তৈরি হয়েছে। হ্যাঁ, আর কয়েকটা টেবিল আছে। আর কি কি টেবিল আছে এর মধ্যে? যে ফেল জবস, মাইগ্রেশন, পাসওয়ার্ড রিসেট, ইউজার। তো এখানে আমরা ইয়া করি যে লগইন এর জন্য এটা আসবে, আর রেজিস্ট্রেশন। হ্যাঁ, আমরা রেজিস্টার করি। ফয়সাল মাহমুদ, ফয়সাল পাসওয়ার্ড কি আমরা দিয়েছি তাই না? মিনিমাম 8 দিয়েছি তাই না? কমপক্ষে জি। 8 সংখ্যার দিতে হবে। 1 থেকে 8 পর্যন্ত দিলাম। এবার রেজিস্টার করি। রেজিস্টার হয়েছে। হ্যাঁ, হয়ে লগইনও হয়েছে। দেখেন ফয়সাল মাহমুদ। হ্যাঁ, তো আমরা যে ইয়াতে যাই, দেখেন এই যে ফয়সাল মাহমুদ নামে একটা ডাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ, হোম কপি করে রাখি। আমরা লগ আউট করি। লগ আউট করে এটা আবার দেই। দেখেন আমাদের কি হোমে ঢুকতে দিচ্ছে না তাই না? কারণ হোমটা কি, হোমে যাই, ইয়াতে যাই, রাউটে যাই। রাউট কোথায় আমাদের? রাউট এই হোম। এখানে যে অথেন্টিকেশনটা করা আছে। আমরা যদি ইউজার নেম, পাসওয়ার্ড, এই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দেই তাহলে যেতে পারবো। faisal@gmail.com। আমরা লগইন করতে পেরেছি। তো এটা ইউজ ফর্টিফাই এই সার্ভিস প্রোভাইডারটা এটা কোথায় অ্যাড করতে হবে বললেন স্যার? কি যেন বললেন আমার খেয়াল নেই। ফর্টিফাই সার্ভিস প্রোভাইডারটা, হ্যাঁ, আমরা যে কনফিগ ফোল্ডারের মধ্যে অ্যাপের ভিতরে কনফিগ ফোল্ডার, অ্যাপের ভিতরে, হ্যাঁ, আপনার যে আর ওই ইয়েটা আছে কোথায়? ফর্টিফাই ফোল্ডারটা আছে কোথায়? এটার মধ্যে 45টাও কনফিগের অ্যাপের ভিতরে, ইয়ার মধ্যে কনফিগ ফোল্ডারের ভিতরে 45.php আর app.php। আমরা app.php তে করব। আর ওই যে সার্ভিস প্রোভাইডারটা ক্রিয়েট হয়েছে অ্যাপ ফোল্ডারের ভিতরে, প্রোভাইডারস ফোল্ডারে। আচ্ছা, আপনাদের এখানে যে যে ফাইলগুলো দরকার আছে এগুলো আমি দিয়ে দিই। হ্যাঁ, যে ফাইলগুলো দিয়ে দিচ্ছি।